কারো জন্য নিজের জীবনকে শেষ করে দিলেই কিন্তু সব কিছু ঠিক হয়ে যায় না, বরং নিজের জন্য নিজেকে বাঁচিয়ে রাখা বুদ্ধিমানের কাজ। কারণ মৃত্যুর পর জবাবদিহিটা নিজেকেই করতে হবে, অন্য কেউ কিন্তু আমার হিসাব দেবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা এই প্রথম আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আজকে 10টার পর ভিডিওটা শুরু করছি। তো মুদাসসিরের বাবা কিছু বাজার করে নিয়ে এসেছে। গতকালের আগের ভিডিওতে দেখেছেন মুদাসসিরের বাবা লাউ এনেছে। লাউটা বেশি ভালো হয়নি। ভালো হয়নি বলতে লাউটা একটু দানা হয়ে গিয়েছিল, মানে একটু বয়স্ক লাউ ছিল, খেতে ভালো লাগেনি। এজন্য মুদাসসিরের বাবাকে বলেছিলাম লাউটা কিন্তু ভালো হয়নি, তাই আজকে আবার মাছ কিনতে গিয়ে সে আবার লাউ নিয়ে এসেছে। সিম, উস্তা, টমেটো আর লেবু আর এখানে লাউ, এই সবজিগুলো আবার নিয়ে এসেছে। তো সবজিগুলো এখন আমি গুছিয়ে রাখবো। তো আজকে হচ্ছে দশম রোজা, এটা দশম রোজার ভিডিও। দশম রোজায় আমি ইফতার ও সেহরিতে কী কী আয়োজন করেছি তা নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি। আশা করি পুরোটা ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। এই তো সবজিগুলো কিন্তু এখন আমি গুছিয়ে রাখছি। আর মুদাসসিরের বাবা কি মাছ নিয়ে এসেছে সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো রমজান মাস যেহেতু, আর দেখতে দেখতে 10টা রোজা শেষ হয়ে গেল। তো রহমত শেষ হয়ে এখন মাগফিরাতের 10 দিন শুরু হবে আগামীকাল থেকে। রমজান মাসে কিন্তু এমনিতে মাছ তত একটা খাওয়া হয় না। মাছে বলতে ইলিশ মাছ আর চিংড়ি মাছটাই বেশি খাওয়া হয়। আমার যেহেতু অ্যালার্জি আছে, এই জন্য কিন্তু চিংড়ি মাছটা এখন খাওয়ান একদমই কমিয়ে দিয়েছি। আর ইলিশ মাছটা মাঝে মাঝে খাই। তো ইলিশ মাছ খেলে আমার আবার অ্যালার্জির ওষুধ খেতে হয়, অনেক সমস্যায় আছি। আর রমজান মাসে এই মাছ দুইটা ছাড়া কিন্তু মুখে আমার কোনো মাছই স্বাদ লাগে না। আর এদিকে এখানে শোল মাছ নিয়ে এসেছে, এই মাছটা আবার আমি খেতে পারি, তবে এই মাছটা মুদাসসিরের বাবার বেশি পছন্দ। তো এই মাছটা এখন আমি ধুয়ে নিব ভালো করে। তো মাছটা ধুয়ে এরপর কিন্তু আমি রান্নায় চলে যাব, আপনারা কিন্তু আমার ভিডিওর সাথেই থাকবেন। এই তো মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নিব। যেহেতু রমজান মাস রোজা রেখেছি, তো সারাদিন কাজকর্ম করে সংসার সামলাতে এমনিও কিন্তু হিমশিম খেতে হয়। এই জন্য মুদাসসিরের বাবা ভেবেছে বউকে একটু কষ্ট দেবে না, এই জন্য মাছটা কেটে নিয়ে এসেছে। যাই হোক, মাছটা কেটে নিয়ে না আসলেও কিন্তু মাছটা আমি বাসায় কেটে নিতাম। যেহেতু নিয়ে এসেছে তো একটু ভালো হয়েছে, তাই এই তো মাছ ধুয়ে নিতে নিতে আমার প্রিয় আপু ও ভাইয়াদের সাথে কিছু কথা বলি। সেটা হচ্ছে কয়েকদিন যাবৎ একটা নিউজ খুব শুনছি, অভিনেতা আলভির স্ত্রী ইকরা আপু উনি আত্মহত্যা করেছে। একটা মানুষ তার স্বামীকে কতটা ভালোবাসলে তা অন্যের হতে দেখতে পারবে না বলেই সুইসাইড করেছে। আসলে সুইসাইড করা, আত্মহত্যা করা এটা কোনো কিছুর সমাধান না। আত্মহত্যা করে উনি দুনিয়া থেকে বিদায় নিলেও আখিরাতে কিন্তু ওনাকে জবাবদিহি করতে হবে। আমরা জানি মৃত্যুর পর আখিরাত মানে পরকাল আমাদের কিন্তু চিরস্থায়ী জীবন। আর এই জীবন আমাদের যদি মসৃণ না হয় তাহলে কিন্তু চিরস্থায়ীভাবে আমাদের জীবন কষ্ট হয়ে যাবে। আর আত্মহত্যা করলে আমরা সবাই জানি তার কি হতে পারে। ওনার একটা ছোট বাচ্চা আছে, আসলে বাচ্চাটার মুখের দিকে তাকালে প্রচুর মায়া হয়। সে এখন তার মাকে পাচ্ছে না, আর বাবাও কিন্তু এখন আসামি হয়ে গিয়েছে। তো তার বাবাকে সে বড় হলে কি ভালো জানবে? যেই বাবার কারণে তার মার আত্মহত্যা করতে হয়, সে বাচ্চাকে সে বাবাকে ভালো জানবে? আপনাদের কি মনে হয়? আর এদিকে আপনাদের সাথে ওই বিষয়ে কথা বলতে বলতে আমার রান্নার সময় হয়ে গিয়েছে। তো এখন কিন্তু প্রায় 3টা বাজে। দুপুরে গোসল করে আমি নামাজ পড়ে নিয়েছি। তো নামাজ পড়ে আমি কাজে লেগে গিয়েছি, কারণ আজকে অনেক রান্না বান্না আছে। প্রথমে আমি সেহরির রান্নাগুলোকে আগে করি। সেহরির রান্নাগুলো করে এরপর আমি ইফতার তৈরি করব, মানে ইফতারে যা যা আইটেম তৈরি করব সেগুলো রান্না করব। আসলে এই টাইমটায় মুদাসসির ঘুমায়, আর এই সময় যদি আমি সেহরির রান্নাগুলো করে নিই, পরে মুদাসসির ঘুম থেকে উঠতে উঠতে আমি ইফতারের আয়োজনটা খুব সুন্দরভাবে করতে পারি।
আর এই তো আমি কিন্তু এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি আজকে আলু দিয়ে শোল মাছ ভুনা করব, তো এই জন্য মশলাটা আগেই কষিয়ে নিলাম। এই তো এখানে শোল মাছের মাথা আর লেজ বাদে বাকি সব মাছ কিন্তু আমি নিয়ে নিয়েছি। মাছটা আমি কিছুক্ষণ কষিয়ে এরপর একটু পানি দিয়ে মাছটা ভুনা হওয়া পর্যন্ত রান্না করে নিব। তো রান্না করতে করতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সে প্রতিদিনকার একটাই কথা, ভিডিওর মধ্যে আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর একটা কথা, কারা আমার ভিডিওতে ভয়েস শুনছেন আমি জানি না, তারপর আমি একটা কথা সবার কাছে ক্লিয়ার করে বলছি। এখন যেহেতু রমজান মাস আমরা রোজা রাখি, তো রোজা থেকে কিন্তু সব ভিডিও ডিটেলসে দেখা যায় না, আর ডিটেলসে কমেন্টও করা যায় না। তাই সব ভিডিও ফুল ওয়াচ করলেও কিন্তু ছোট্ট করে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করি। এর কারণ হচ্ছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে বা ভালো হয়েছে আমরা কিন্তু একটা পজিটিভ কমেন্ট করি। তো পজিটিভ কমেন্ট করি, কিন্তু ভিডিওটা না দেখলে কিন্তু পজিটিভ না নেগেটিভ আমরা কিন্তু বুঝতে পারি না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা হয়তো একটা মিথ্যা কথার মতো হয়ে যায়। তো সবার কাছে আমি আগেই বলে নেই, ভিডিওটা না দেখেও কিন্তু ভিডিওটা খুব সুন্দর হয়েছে মানে ফুল ওয়াচ করে আমি এই কথা বলি যে ভিডিওটা খুব সুন্দর হয়ে গেছে। তো কেউ কিন্তু কোনো দাবি রাখবেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে আমার কমেন্টগুলো মেনে নেবেন। ইনশাল্লাহ ভিডিও কিন্তু সবসময় ফুল ওয়াচ করি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে শোল মাছটা রান্না করে নিচ্ছি। তো শোল মাছটা আমি অনেক শুকনা করব না, একটু মাখো মাখো ভুনা ভুনা করব, এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা প্রতিদিনকার আমার রান্নাবান্নার ভিডিওগুলো দেখে এত সুন্দর করে কমেন্ট করে, ইচ্ছা করে আর একটা ভিডিও তৈরি করি। আসলে এক একটা কমেন্ট আমার কাছে এক একটা সম্পদ, এক একটা শক্তি আমার কাছে এমন মনে হয়। এর কারণ হচ্ছে একটা সুন্দর কমেন্ট আমাকে কিন্তু আরও একটা ভালো কাজ করতে উৎসাহ দেয়। মাঝে মাঝে কিন্তু নিরুৎসাহিত হয়ে যায় যে এত কাজ করি কিন্তু ভিউ কিন্তু তেমন একটা হয় না, কিন্তু সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পাই তখন ইচ্ছে করে আরও একটু ভিডিও তৈরি করি, আরও একটু কাজ করি। তো এভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছি, জানি না কোন পর্যন্ত যেতে পারবো। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শোল মাছটা ভুনা করে নিয়েছি। আর এখানে এখন আমি ইফতারির জন্য রান্নাবান্না করব। এখানে আমি চিকেন পাস্তা রান্না করব, চিকেন পাস্তা নুডলস। এই জন্য পাস্তা নুডলস একসাথে আমি সিদ্ধ করে নিয়েছি, সাথে চিকেনও দিয়েছি। কিছুটা চিকেন আমি চিকেন পাস্তা নুডলস যখন সিদ্ধ করেছি তার সাথেই কিন্তু সিদ্ধটা করে নিয়েছি। আর কিছুটা চিকেন এখানে আমি যেভাবে কষিয়ে নেয় মানে মশলার সাথে, তো সেইভাবে কষিয়ে নিচ্ছি। এখন আগে থেকে ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম। তো এইভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এর মধ্যে আমি চিকেন, গাজর আর সাথে ডিমটা দিয়েছি। তো চিকেনের পরিমাণটা বেশি, গাজর, টমেটো আর ডিমের পরিমাণ একটু কম, যেহেতু আমি চিকেন পাস্তা নুডলস করব এই জন্য। ইফতারিতে আরও আয়োজন করব, তবে এই পাস্তা নুডলসটা দশম রোজার স্পেশালভাবে তৈরি করলাম দশম রোজার জন্য, যেহেতু রহমতের 10 দিনের আজকেই শেষ দিন এই উপলক্ষে। তো চিকেন পাস্তা নুডলসটা এই তো এখন কিন্তু আমি দিয়ে দিলাম। নুডলস আর পাস্তার সাথে কিছু চিকেন মানে কিছু বলতে প্রায় অনেকটা চিকেন কিন্তু আমি বয়েলড করে নিয়েছি। এখন কিন্তু আমি নেড়ে চেড়ে পাস্তা নুডলসটা রান্না করে নেব। এভাবে পাস্তা নুডলস রান্না করলে কিন্তু ইফতারিতে জাস্ট জমে যায়, খুবই ভালো লাগে খেতে। আমার প্রিয় প্রিয় আপুরও কিন্তু মজার করে পাস্তা নুডলস রান্না করে। অনেক প্রিয় প্রিয় আপুদের দেখি এত মজার মজার খাবার রান্না করে আর মজার মজার ভর্তা আইটেম তৈরি করে, তখন ইচ্ছে করে আপুদের বাসায় গিয়ে দাওয়াত খেয়ে আসি। আসলে নিজে যতই রান্না করি অন্যের রান্না দেখতে যেমন ভালো লাগে, অন্য কারো হাতের রান্না খেতেও কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, আমার প্রিয় প্রিয় আপুদের সাথে কিন্তু অনেক কথা বললাম, কথার মাঝে ভুল ত্রুটি হতেই পারে, যেহেতু আমি মানুষ, আমি কিন্তু ভুলের ঊর্ধ্বে নেই, তাই আপনারা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নেবেন। এই তো পাস্তাটা আমি বারবার নেড়েচেড়ে রান্না করে নিয়েছি, পাস্তা নুডলস। তো পাস্তা নুডলস কিন্তু খুবই মজার হয়েছিল। ইফতারিতে এভাবে পাস্তা নুডলস রান্না করলে খুবই ভালো লাগে। ইকরা আপুর বিষয়ে আরও কিছু কথা বলি, সেটা হচ্ছে উনি মারা গিয়েছে। ওনার বিষয়ে এখন আর কিছু কথা বলা ঠিক না, তারপরেও কিছু কথা না বললেই হয় না। আসলে একটা সন্তান তার মাকে ছাড়া কতটা অসহায়, যেই সন্তানের মা নেই একমাত্র সেই বুঝে। মা ছাড়া দুনিয়াতে কিন্তু কেউই আপন হয় না, মায়ের মতো আপন তো কেউই হয় না। আসলে
বাবা তো আরেকজন বিয়ে করলে তার স্ত্রী পাবে, কিন্তু সন্তান একটা মা পাবে না। তার যে অভাবটা সারা জীবন থেকে যাবে, সে অভাবটা কিন্তু কোনোদিনও পূর্ণ হবে না। আর হয়তো সে আস্তে আস্তে বড় হবে, সে নিজেরটা নিজে করতে পারবে, কিন্তু মায়ের যে অভাব, এটা কিন্তু তার কোনোভাবেই পূর্ণ হবে না। বাচ্চাটার মুখের দিক তাকালে এত মায়া হয়। আর আমি কয়েকটা ভিডিও দেখলাম আব্বুর সাথে, তার বাচ্চার বেশিরভাগ কিন্তু বাচ্চাটা তার মায়ের কাছে থাকতো আমার যতটুকু ধারণা। তো মায়ের সাথে কিন্তু বেশিরভাগ সময় কাটাতো। আর এইভাবে একটা ছেলে যখন তার মায়ের সাথে বেশিরভাগ সময় কাটায়, তখন তার মাকে কিন্তু সে অনেক বেশি মিস করে। আসলে কি বলবো, আমার বলার শেষ পর্যন্ত আমি ভাষা পাচ্ছি না। এই কারণে যে উনি এই কাজটা না করলেও পারতো, ওনার অনেক কষ্ট থেকে এই কাজটা করেছে, কিন্তু সন্তানের কথাটা চিন্তা করা উচিত ছিল। একজন মা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কিন্তু তার সন্তানের ভালোটাই চায়। তার সন্তানের কিসে ভালো হবে, তার সন্তান কিসে ভালো থাকবে, এটাই কিন্তু একজন মায়ের সর্বপ্রথম এবং প্রাধান্য বিষয়। সেই দিক দিয়ে আপু কিভাবে যে এই কাজটা করলো, আমি কিছু বুঝে উঠতে পারছি না। হয়তো অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল, অনেক ইমোশনাল হয়ে ডিসিশনটা নিয়ে নিয়েছে। যাই হোক, আর সেই বিষয়ে কোনো কথা বলবো না। কথা বলতে না চাইলেও কেন যেন বারবার খালি সেই দৃশ্যটাই ভেসে আসছে। বাচ্চাটার মুখের দিকটা খালি বারবার মনে পড়ছে, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনারা তো এখন আমার পরিবারের অংশ হয়ে গিয়েছেন, তাই। আর এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কিছুই রান্না করে নিয়েছি। আলুর চপ, কাঁচামরিচের চপ, আর এখন বেগুনি ভেজে নিচ্ছি। তো অল্প পরিমাণে কিন্তু একটু ভাজাপুরি করেছি, যেহেতু পাস্তা করেছি। আর সাথে ফলও কাটবো ইফতারির জন্য। এই তো বেগুনিগুলো ভেজে নিলাম। আজকে খুব কম পরিমাণ বেগুনি ভেজে নিয়েছি। তো মুদাসিরের বাবা কিন্তু বেশিরভাগ সময় দোকানে কর্মচারীদের সাথে ইফতার করে, এরপর বাসায় এসে বাসায় ইফতারি খায়। তবে আজকে ইফতারির অনেক আগেই চলে এসেছে, তো বাবা ছেলে খেলাধুলা করছে। তো এখানে এই জন্য আমি ইফতারির আয়োজনটা একটু বাড়িয়ে করেছি। আর এই তো ইফতারিতে কী কী করেছি এখন তাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে সেহরির জন্য রান্না করেছি শোল মাছ ভুনা আর সাদা ভাত, সাথে করলা ভাজিটাও করে নিয়েছি, যেটার ভিডিও করা হয়নি। আর এদিকে ইফতারের জন্য কিছু ভাজাপুরি করেছি, আবার মুদাসিরের বাবাও কিছু ভাজাপুরি কিনে নিয়ে এসেছে। কয়েক পদের ফল কেটে নিয়েছি, সাথে বাঙ্গিও ছিল, মানে চিনাই যেটা, আর চিকেন পাস্তা, আর মুদাসিরের বাবা বাইরে থেকে কিছু কাবাব নিয়ে এসেছিল। আর এখানে আমি ডিমের চপ, কাঁচামরিচের চপ, বেগুনি বানিয়েছি, সাথে পেয়ারাও কেটে নিয়েছি। আর ওইখানে ট্যাঙ্কের শরবত বানিয়ে নিয়েছি। তো আমাদের আজকের ইফতারিতে এসবই ছিল। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।